এই অত্যবশ্যকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এখানকার যিনি প্রভারী বিনোদ সোনকর মহোদয় এবং বিজেপির সভাপতি নাড্ডা সাহেব ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে বলেছেন এইসব সভা বন্ধ করুন। সভা বন্ধ করার জন্য ওরা নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী তখন কি করলেন, ওনার বাসভবনে গতকাল একটা মিটিং ডাকলেন ওনার যারা সমর্থক বিধায়ক মন্ত্রীদের। যদিও উনি ক্লেম করেছেন যে 22 জন ছিল বিধায়ক মন্ত্রীরা, কিন্তু সংস্কারপন্থীরা বলছে এখানে 6 জন আছে, তারা গেছে সৌজন্যমূলক সাক্ষাতের জন্য। তো 22 থেকে 6 গেলে 16, তাহলে ওনার মেজরিটি এখানেই নেই। আমরা বলব যে মুখ্যমন্ত্রীর এই সমস্ত অগণতান্ত্রিক, অবাস্তব, অসাংবিধানিক বক্তব্যের জন্য উনি 3.25 বছর এই করে গেছে। আমরা বাইরে গেলে লজ্জা পেতে হবে। আমি বলব, আমরা ত্রিপুরার যে 9 জন মুখ্যমন্ত্রী দেখেছি, শচীন বাবুদের দেখেছি, সুকুমার বাবুদের দেখেছি, সুধীর বাবু, সঞ্জয়বাবুদের দেখেছি, এই ধরনের উদ্ভট সিদ্ধান্ত আমরা দেখিনি। আমি অনুরোধ করছি যে মুখ্যমন্ত্রীকে যে এই সমস্ত অবাস্তব উদ্ভট আপনি বক্তব্য রাখবেন না। ছোটবেলায় আমরা মোহাম্মদ বিন তুগলকের কথা শুনেছি, ওনাকে উন্মাদ রাজা বলতেন। উনি যদি মোহাম্মদ বিন তুগলক যদি এখন বেঁচে থাকতেন তাহলে উনিও ত্রিপুরা ছেড়ে পালাতেন অথবা আত্মহত্যা করতেন। সুতরাং এই সমস্ত অগণতান্ত্রিক, অসামঞ্জস্য, অপ্রাসঙ্গিক, অনৈতিক, অসাংবিধানিক বক্তব্য না রাখার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি। আর অনতিবিলম্বে আপনি যে বলেছেন যে আপনি একটা হোম মিনিস্টার, ও বটে, যে আপনি মাফিয়া এবং জমি দালালদের সঙ্গে আপনি কম্প্রোমাইজ করবেন না। অবিলম্বে বিং এ হোম মিনিস্টার, অবিলম্বে কারা কারা মাফিয়া, কারা কারা জমি দালালি করে একটা লিস্ট আপনি প্রকাশ করুন। আদারওয়াইজ ইউ শুড স্টেপ ডাউন ফ্রম দ্য চিফ মিনিস্টারশিপ। আমি আপনাকে দাবি রাখছি এবং অনুরোধ করছি। ধন্যবাদ।